আমরা এখানে উপস্থিত হয়েছি পাড়ায় প্রদর্শনী করব। আমাদের জানতে হবে পাড়ায় প্রদর্শনী কি, মানে প্রদর্শনী জিনিসটা কি, বিষয়টা কি, এর আঙ্গিক কি, এর রূপরেখা কি। আমাদের ভেতরে যে সুপ্ত প্রতিভা আছে, কারণ না কারণ কিছু না কিছু আছে। কেউ ভালো কবিতা লিখতে পারেন, কেউ ভালো হাতের কাজ জানেন, কিংবা কেউ আরো অন্যান্য তাদের রুচির প্রদর্শন করবেন, কারণ না কারণ কিছু কেউ রান্নার প্রদর্শন করবেন, রান্না করে। অর্থাৎ ভেতরের যে প্রতিভা, সেই প্রতিভাকে মেলে ধরবেন এবং সেই প্রতিভাকে আমরা নিয়ে যাব বিশ্বের দরবারে। প্রতিভা জিনিসটা কি? আমাদের ভেতরের যে গুণ, সমাজের বিভিন্ন, সংসারের বিভিন্ন চাপ, সমাজের বিভিন্ন চাপে আমরা অনেক সময় এই প্রতিভাকে মেলে ধরতে পারি না। এটা আমাদের অক্ষমতা নয়, আমাদের সাংসারিক চাপে আমরা পারি না। কিন্তু সব সংসার সবকিছু করে আমরা যদি সেখান থেকে একটু সময় বার করি, আর বার করার পরে যদি আমরা বিশ্বের দরবারে আমাদের প্রতিভাকে তুলে ধরতে পারি, তাহলে উপকৃত হবে সমাজ। প্রতিভা এমন একটা জিনিস, এমন একটা বস্তু যা সমাজকে আলোকিত করে, সমাজকে সমৃদ্ধ করে। এটা এক ধরনের সমাজ সেবামূলক কাজ। ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে বিশ্বের সব মানুষের দিকে আমি বা আমরা, আমার বন্ধু বা আমরা সবাই হাত বাড়িয়ে দিচ্ছি, এইটাই ভেবে আপনারা সবাই আসুন, আমাদের সঙ্গে মিলিত হন এবং আমরা সবাই নিজেদের প্রতিভাকে মেলে ধরি। সবার মধ্যে কিছু না কিছু প্রতিভা গুণ আছেই, কারোর মধ্যে কিছু নেই, এটা হতে পারে না। আরে এতদিন কি হয়েছে, আমরা দেখে এসেছি যে পাড়ায় আমরা অনেকেই থাকি, কিন্তু আমাদের সেই কোয়ালিটিটা আমরা কিন্তু কেউ তুলে ধরতে পারি না। কেউ আসেনি আমাদেরকে জিজ্ঞেস করার জন্য। হয়তো কোনো উৎসবে, কোনো একটা সময়, কোনো একটা এই যেটাকে পুজো বলা হয় আর কি, সেইটাতে সবাই হয়তো গেছে। কিন্তু আমাদের পাড়ার ভিতরে যে সমস্ত বাড়িঘর রয়েছে, যারা রয়েছি আমরা, তাদের ট্যালেন্টটা তাহলে কে দেখবে? আমরা যদি নিজেরাই শুরু করতে পারি এটা, যে প্রত্যেক পাড়ায় প্রতি বছর একটা নির্দিষ্ট সময় আমরা যদি একত্রিত হতে পারি, তাহলে কেউ এই যে তুমি মনে হয় বলছিলে প্রতিভা সবার মধ্যেই থাকে, তাহলে ধরো কেউ এরকম রইলো, কারোর হয়তো হাতের কাজ ভালো, কেউ ভালো ছবি আঁকতে পারে, কেউ কবিতা লিখতে পারে, হ্যাঁ, কেউ নাট্যগুণ আছে, হ্যাঁ, বা ধরো কেউ সমাজ সেবা করে, অনেক রকমের গুণ আছে। বিজ্ঞানের কোনো নতুন ভাবনা আছে, হ্যাঁ, বিজ্ঞান মানসিকতা, কারণ না কারণ কিছু না কিছু আছে। আমি এখানে বিশ্বের দরবারে তুলে, হ্যাঁ, আমি এই একটু আগে দিদি ভাইদের বলছিলাম যে এখানে যে আমরা এসেছি, আসার ফলে কিন্তু আমরা চিনতে পারছি একে অপরকে যে কার কি কোয়ালিটি আছে। যদি আমরা না আসতাম, এই প্ল্যাটফর্মটা যদি না তৈরি হয়, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে আমাদের ট্যালেন্ট কি আছে। এই যে ছোট ছোট ট্যালেন্ট, বড় বড় ট্যালেন্ট, মাঝারি বয়স্কদের ট্যালেন্ট, সব ট্যালেন্টগুলো যদি আমরা একসাথে এক প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো অনেকটা। এবং কি আমাদের একটা স্যাটিসফ্যাকশন তৈরি হয়, এর দ্বারা তৃপ্তি তৈরি হয়। ধরো তোমাকে আমি একটু আগে বলছিলাম যে কবিতা একটা তুমি পড়লে, কে উপকৃত হবে? আমি উপকৃত হব, তুমি কিন্তু নও, কারণ তুমি পড়ছো আর আমার মনে তৃপ্তি আসছে, এই জিনিসটা। তাহলে একটা সমাজসেবা কিন্তু এটা একদিক থেকে দেখতে গেলে। তা সেই অর্থে আর কি আমরা এটাকে আরও যদি এগিয়ে নিয়ে যেতে পারি এবং প্রত্যেক পাড়ায় যদি এভাবে শুরু হয় এই রকম একটা উদ্যোগ, তাহলে কিন্তু আমার মনে হয় মানবতা উপকৃত হবে। মানে সবার বড় তো মানবতা, বিশ্বের দরবারে ছড়িয়ে দিতে হবে। হ্যাঁ, এবং সেটা আমরা কেন, আমাদের দেখে যদি আরো মানুষগুলো এগিয়ে আসে এবং তারা যদি তাদের পাড়াতে করে, তাহলে দেখবে কিন্তু একটা সুন্দর সমাজ আমরা তৈরি করতে পারছি, সুন্দর সময় আমরা রেখে যেতে পারছি। ঠিক আছে, আমরা যখন বৃদ্ধ হয়ে যাব, আমাদের কিন্তু এটা মনে থাকবে যে আমরা একটা সুন্দর সময়ের সাক্ষী ছিলাম, আমরা ছিলাম যে সময়, সেই সময় আমরা রেখে যেতে পারেছি এই জিনিসগুলো। তাই আর কি সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি, আজকের অনুষ্ঠান এখনই শুরু হবে এবং যে যা পারবেন তারা করবেন, এবং তার দ্বারা আশা করি আমরা আমাদের পাড়ায় যে ট্যালেন্টের কথা বলছি সেটা আমরা তুলে ধরতে পারব। নতুন আলোর সন্ধানে পথ চলা, নিশ্চয়ই নিশ্চয়ই, নতুন আলোর সন্ধানে পথ চলা, নিশ্চয়ই নিশ্চয়ই।